প্রতিবারেই স্যামসাং সিরিজের স্যামসাং ফোনগুলো লঞ্চ হলেও এবারও লঞ্চ হয়েছিল কিন্তু স্যামসাং S25 আলট্রা। তবে হ্যাঁ, সেই সাথে সাথে এবার কিন্তু লঞ্চ হয়েছে আইটেল সিরিজের আইটেল S25 আলট্রা। হ্যাঁ, তবে আইটেল এবার টক্কর দিতে যাচ্ছে স্যামসাং এর সাথে। তবে আদৌ কি স্যামসাং এর সাথে আইটেল টক্কর দেওয়া সম্ভব? তো চলুন আজ দেখতে যাচ্ছি আইটেল S25 আলট্রা এন্ড স্যামসাং S25 আলট্রার মধ্যে কি এমন তফাৎ আছে। তো চলুন প্রথমত আমরা কথা বলি স্যামসাং এবং আমাদের যে দেশীয় ব্র্যান্ড আইটেল আছে এটা নিয়ে। তো চলুন প্রথমত আমরা এই দুটি সেটের র্যামের ক্ষেত্রে কথা বলি। তো এই দুটি সেটের র্যামের ক্ষেত্রে প্রথমত বলতে গেলে দেখা যায় যে আমাদের স্যামসাং S25 আলট্রা যেটাতে ব্যবহার করা হয়েছে 12GB র্যাম, আর আমাদের দেশীয় ব্র্যান্ড আইটেল S25 আলট্রা যেটাতে আবার ব্যবহার করা হয়েছে 8GB র্যাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু আবার ভার্চুয়াল র্যাম আছে 8GB পর্যন্ত। তো চলুন এবার তাইলে আমরা দুটি ফোনের স্টোরেজের ক্ষেত্রে কথা বলি। তো স্যামসাং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যার স্টোরেজে থাকতেছে 256GB, আর আমাদের দেশীয় ব্র্যান্ড আইটেল এর ক্ষেত্রে থাকতেছে 128GB পর্যন্ত স্টোরেজ। তো চলুন এবার আমরা কথা বলতে চলছি সিপিইউ নিয়ে। তো সিপিইউ এর ক্ষেত্রে আমাদের যে স্যামসাং S25 আলট্রা আছে সেটাতে ব্যবহার করা হয়েছে 4.32 GHz, আর যেটা আমাদের দেশীয় ব্র্যান্ড সেটাতে ব্যবহার করা হয়েছে 2.2 GHz। তো চলুন এখন আমরা কথা বলি দুটি ফোনের ক্যামেরার দিক নিয়ে। তো দুটি ফোনের ক্যামেরার দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমত বলতে হয় স্যামসাং S25 আলট্রা যেটাতে ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, আর আমাদের দেশীয় ব্র্যান্ড আইটেল S25 আলট্রা যেটাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল পর্যন্ত। তবে সাথে কিন্তু আরো একটি ক্যামেরা আছে 2 মেগাপিক্সেল। তবে হ্যাঁ, এখন আমরা কথা বলতে চলছি এই দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে। তো ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে যদি বলতে যাই তো S25 আলট্রা যেটাতে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র 12 মেগাপিক্সেল ক্যামেরা, আর যেখানে আমরা S25 আলট্রাতে লক্ষ্য করলে দেখতে পারবো 32 মেগাপিক্সেল ক্যামেরা। তো অলমোস্ট এটা কিন্তু একদম বেটার ছিল। আর এই দুটি ফোনের যদি ওয়েটের ক্ষেত্রে কথা বলি তাহলে বলতে হয় স্যামসাং S25 আলট্রা যেটার ওয়েট 218 গ্রাম, আর আমাদের দেশীয় ব্র্যান্ড আইটেল যেটাতে থাকতেছে 163 গ্রাম পর্যন্ত। তবে হ্যাঁ, আইটেল S25 কিন্তু অনেকটা লাইট ফোন যেটা আমরা হাতে নিয়ে খুব ইজি ভাবে চলাচল করতে পারবো। তো চলুন এবার আমরা কথা বলতে চলছি দুটি ফোনের ডিসপ্লের দিক নিয়ে। আমরা যদি S25 আলট্রার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি S25 আলট্রায় ব্যবহার করা হয়েছে কালার LTPO অ্যামোলেড স্ক্রিন যা 1 বিলিয়ন কালারস আছে। তবে আইটেল এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ব্যবহার করা হয়েছে 1 বিলিয়ন কালারস এন্ড অ্যামোলেড প্যানেল এখানে ব্যবহার করা হয়েছে। তবে আরেকটা বিষয় যদি আমরা এই দুটি ফোনের ভিতর কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো S25 আলট্রা যেটাতে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়নি, আর যেখানে আইটেল S25 আলট্রাতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো হয়তো বা এই জন্য অনেকের আইটেল S25 আলট্রা বেটার লাগতে পারে স্যামসাং S25 আলট্রার চেয়ে। তো চলুন এখন আমরা কথা বলি দুটি ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং আপনারা কিরকম করতে পারবেন। তো স্যামসাং S25 আলট্রা দিয়ে আপনারা সুন্দরভাবে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর যেখানে S25 আলট্রা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন শুধুমাত্র 1080 পিক্সেল। তো অলমোস্ট আপনাদের কেমন লাগবে এটা আপনারাই বুঝে নেন। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। আর একটা হচ্ছে সেটা এর চার্জিং এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা S25 আলট্রাতে ব্যবহার করতে দেখেছি 45 ওয়াট ফাস্ট চার্জিং, আর যেখানে আমাদের আইটেল S25 আলট্রাতে ব্যবহার করা হয়েছে অনলি 18 ওয়াট ফাস্ট চার্জিং। তো বাজেটের দিক দিয়ে যদি আমরা S25 আলট্রার দিকে লক্ষ্য করি যেটা আমাদের বাংলাদেশ মার্কেটে 2,64,000 টাকার মতো, আর আমরা যদি আইটেল এর দিক দিয়ে লক্ষ্য করি আইটেল S25 আলট্রা যার প্রাইস পড়বে মাত্র 19,999 টাকা। তো দেন আপনাদের চয়েস, আপনারা যদি 2 লক্ষ টাকা আর যদি 19,000 টাকা তফাৎ বুঝেন তাহলে আপনারা ঠিক 19,000 টাকা দিয়েই আইটেল S25 আলট্রা কিনে নেবেন। কেন আপনি অযথায় 2,64,000 টাকা খরচা করবেন আপনার স্যামসাং S25 আলট্রা কেনার জন্য, যেখানে বেটার ফিচার পাইতেছেন আপনারা আইটেল S25 আলট্রাতে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।